আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি তোমরা সব অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এরকম একটা কালো ফটোকে এরকম ফুল এইচডিতে পরিণত করবা। এই যে এই কালো ফটোটাকে আমি এডিট করে দেখাবো এখন। নতুন নতুন ভিডিও পেতে তন্ময় টুইন ডেরাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো প্রথমে তুমি তোমার রিমিনি সফটওয়্যারে চলে যাবা। রিমিনি সফটওয়্যারটা তুমি প্লে স্টোরে এসে সার্চ দিলে রিমিনি সফটওয়্যারটা পেয়ে যাবা। রিমিনি সফটওয়্যারটা ইনস্টল সেখান থেকে করে নিবা। করে নেওয়ার পর সফটওয়্যারটা ওপেন করে নিবা। তো সফটওয়্যারটা ওপেন করার পর তুমি যে ফটোটা এডিটিং করতে যাচ্ছ সেই ফটোটা তোমার গ্যালারি থেকে সিলেক্ট করে দিবা। তো সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর অ্যাড আসতে পারে, তো অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে। আর গাইস, আপনারা অনেকেই জানেন রিমিনি সফটওয়্যার দিয়ে গোলা ছবিকে একদম ক্লিয়ার করা যায়। তারপরে নর্মাল ছবিকে একদম এইচডিআর করা যায়, দেখতে পাচ্ছেন। তারপর কি কালো ছবিটাকে একদম কি ফুল এইচডিআর করে নিলাম। তো করে নেওয়ার পরে এখান থেকে উপরে সেভ অপশনে ক্লিক করে দিবা। তারপরে অ্যাড আসতে পারে, অ্যাডটা পুরোটা দেখে তারপরে এখান থেকে ছবিটা সেভ করে নিবা। তো সেভ করে নেওয়ার পর তো তারপর তুমি চলে আসবা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনে। স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন কম বেশ সবাই চিনেন। তো স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন আসার পর তারপর এখানে প্লাস এখানে দেখে যে ফটোটা আমি মাত্র রিমিনি করলাম সেই ফটোটা এখান থেকে নিয়ে আসবা। তো নিয়ে আসার পর তো এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তো তারপর এখানে নিচে দেখতে পারো টুলস, তো টুলসে ক্লিক করে দিবা। টুলসে ক্লিক করার পর এখানে ডাবল এক্সপেরিয়েন্স একটা ক্লিক করে দিবা। তারপর নিচে দেখতে পারবো এখানে প্লাস আইকন, গ্যালারি আর প্লাস আইকন, তো এখানে একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড, এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এরকম ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় পাবেন? আপনি এরকম ব্যাকগ্রাউন্ড গুগল ক্রোমে এসে যদি আপনি সার্চ দেন এইচডিআর ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে আপনার মন ইচ্ছা মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডাউনলোড করে নিয়েছি, তারপর এখান থেকে তো ব্যাকগ্রাউন্ডটা আমি স্ক্রিন মতো আমি ঠিকঠাক মতো আমি বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটা অপশন গোল ওপাইসিটি, এটা ওপাইসিটিটা একদম এখান থেকে ফুল বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পর নিচে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে উপরে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এডিটস নামে একটা অপশন, তো ভিউ এডিটস ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাবল এক্সপিরিয়েন্স একটা ক্লিক করবেন। তারপর এখানে মাঝখানের এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখন এই যে আমার অরিজিনাল ছবিটা এখানে চলে আসছে। তো এখন আমাকে এই যে ব্যাকগ্রাউন্ড আর ইয়েটা চলে এসেছে, তো এখন আমাকে বাড়িয়ে কমিয়ে নিচের এই দুইটা বাড়িয়ে কমিয়ে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এগুলো ক্লিক করে স্পেসি করে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। এই যে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি ফুল রিমুভ করে নিব। তো আমার রিমুভ করা শেষ। তো এখন রিমুভ করা হয়ে গেলে আমি নিচে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো আমার সম্পূর্ণ ছবিটা এডিটিং করা শেষ। তো এখন আপনারা ছবিটা দেখুন। ছবিটা কিন্তু কোনো ফাটা ছিঁড়া নাই, কানের কাছেও কোনো কিছু নাই, সব একদম ফুল এইচডি স্মুথলি করে ফেলেছি। বাইরে বাই যে এডিটিংটা করলাম এটা মানে বোঝার কোনো ওই নাই, আপনারা তো দেখলেনই। সাইডে বামে কোনো মানে ব্যাকগ্রাউন্ডের কোনো দাগই নেই। আপনারা চাইলে এরকম করতে পারবেন। এরকম একটা ছবিকে আপনি এরকম প্রুফ করে দিতে পারবেন। তো গাইস, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড দিই। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।